বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলা ছাত্রদলের আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন মাদারীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান জাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মাদারীপুর, উপস্থিত রয়েছেন ঢাকার রাজপথের বীর সিপাহসালার আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন মেধাবী স্বাধীনতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার আন্দোলন সংগ্রামের আরেক বীর সিপাহসালার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব অনুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শহীদ প্রধান শুভ সহ আজকের এই কর্মী সম্মেলনের সঞ্চালনা করছেন মাদারীপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব কামরুল হাসান এবং সহ উপস্থিত মাদারীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুমান সহ মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজ আমরা এই মাদারীপুর জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে এসেছি। আমরা যখন এই ফরিদপুর বিভাগ সাংগঠনিক বিভাগের ছাত্রদলের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করি, সে সময় আমরা অবগত হয়েছি, তার আগেও আমরা অবগত ছিলাম যে মাদারীপুরে কোন বাস্তবতায় ছাত্রদল টিকে রয়েছে, এই মাদারীপুরে কোন বাস্তবতায় ছাত্রদল লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, সে বিষয়ে আমরা অবগত রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনে সারা দেশে যেভাবে আমাদের ছাত্রদলের উপর যে স্কিম রুল চালানো হয়, মাদারীপুরও কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। মাদারীপুরও ঠিক সেভাবে স্কিম রুল চালিয়ে আমাদের সংগঠন, আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন চালানো হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই বাস্তবতায় বলে যাচ্ছি, আপনারা যারা সেই সকাল থেকে প্রচন্ড তাপ দেওয়া উপেক্ষা করে এই মাদারীপুর কর্মী সম্মেলন সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে একই সাথে বলতে চাই, আমরা এই ঢাকার খুবই নিকটবর্তী এবং ইতিহাস ঐতিহ্যের জেলা এই মাদারীপুর জেলা ছাত্রদলকে আমরা আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত দেখতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রত্যাশা রয়েছে, আমরা প্রত্যাশা করি এই মাদারীপুর জেলা ছাত্রদলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে খোলা ময়দানে আমরা একদিন ইনশাআল্লাহ অতি শীঘ্রই কর্মী সম্মেলন করতে সফল হব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জেনেছি এবং বক্তব্যে অনেকে স্পষ্ট করেছেন, প্রায় 2 বছর 4 মাস এই একটা আহ্বায়ক কমিটি মেয়াদ হয়েছে, কিন্তু সেটা কোন বাস্তবতা হয়েছে এখানে যারা উপস্থিত রয়েছি এবং যারা বলেছি সবাই আমরা অবগত রয়েছি। এই কারণে যে এই দেশে একটু অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় রয়েছে, দখলমূলক ভাবে এবং শুধুমাত্র প্রশাসনের কতিপয় সদস্যদের ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে তারা ক্ষমতায় রয়েছে। সেই বাস্তবতায় ছাত্রদল সাংগঠনিক ভাবে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা এই বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে থাকেন, জেল জুলুম আপনাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় এই
গিয়ে যেভাবে 7 জানুয়ারি ধানি নির্বাচনকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, এই দেশে 95% সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনকে বয়কট করেছে। সেই আন্দোলনকে সফল করার জন্য আপনারা মাদারীপুর জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ আপনারা রাজপথে ছিলেন। সে কারণে মাদারীপুর জেলা সহ সারা দেশের সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল। সেই বাস্তবতায় আমরা বিভিন্ন সময় সারা দেশের কমিটিগুলো বিশেষ সিদ্ধান্ত নিতে পারিনি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা দেশব্যাপী আমাদের সেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। রাজশাহী বিভাগের পরই এই ফরিদপুর বিভাগকে করে আমরা কি করেছি, সেই হিসেবে বলতে চাই অতি শীঘ্র আমরা এই মাদারীপুর জেলা ছাত্রদল নিয়ে একটি খুবই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিতে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আহ্বায়ক এবং সদস্যদের আমার দীর্ঘদিনের জাল পার্টনার, এই কেরানীগঞ্জের দীর্ঘদিনের জাল পার্টনার আমার বিগত সময়ে যে ভারপ্রাপ্ত সভাপতি ছিল রাশেদ ইকবাল খান, তিনি সহ আমরা সবাই একসাথে দীর্ঘদিন জাল কেটেছি। কিন্তু তারপরও আবারও প্রত্যাশা রাখছি আমরা মাদারীপুরকে এখানে আরো বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে মাদারীপুর জেলা ছাত্রদল এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেজন্য আপনাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেজন্য তারা শুধু নেতৃত্বে থাকবেন, শুধু তারা না, নেতৃত্বের বাইরে যারা রয়েছে তাদের ভূমিকা রাখতে হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং আপনারা মনে রাখবেন, 28 অক্টোবরে হয়তো হাসিনাকে আমরা সর্বশেষ পতন করাতে পারিনি, কিন্তু আজকে বলে যাচ্ছি এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সর্বশেষ ধাপে কিন্তু আমরা রয়েছি। আপনারা এই দেশ আজকে কোন পর্যায়ে রয়েছে, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সামাজিক অবস্থান বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে আমার মনে হয় কাউকে বোঝানোর প্রয়োজন নেই। বিগত আমাদের কেন্দ্রীয় সংসদের বক্তারা এবং এই সচেতন ছাত্র দলের নেতৃত্ব সকলেই অবগত রয়েছেন। সেজন্য 28 অক্টোবর ব্যর্থ হয়েছে, কিন্তু আগামীতে যে 28 অক্টোবরের ডাক আসবে, দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাক দিবেন, সেদিন ঢাকার রাজপথে ছাত্র দল সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদেরকে আরো বেশি সুসংগঠিত অবস্থায় আমরা দেখব। এবং এখানে যে স্বাভাবিকভাবে যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতা যেন একটি সুন্দরভাবে এটি থেকে থাকে এবং সেই প্রতিযোগিতা যেন কোনো হিংসা বিদ্বেষ যেন না ছড়ায়, সেই বিষয়টি আপনাদের বিনীতভাবে অনুরোধ রাখছি। এবং আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আরো বেশি ঐক্যবদ্ধভাবে মাদারীপুর জেলা ছাত্রদলের পতাকা সমুন্নত রাখবেন এবং সেই সাথে সর্বশেষ নির্দেশনা দিয়ে যাচ্ছি, মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ এবং মাদ্রাসার কমিটি করতে হবে এবং সেখানে সংগঠনকে অবশ্যই কাজ করতে হবে। এখানে যারা রয়েছেন সবাইকে মাদারীপুর জেলা ছাত্রদলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের অবাধ বিচরণ কিভাবে করা যায়, সাধারণ শিক্ষার্থীরা আমাদের পক্ষে রয়েছে, যেহেতু তাদেরকে কিভাবে ছাত্রদলের পতাকা দলে নিয়ে আসা যায় সেই বিষয়ে আপনাদের কার্যকরী ভূমিকা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্র